উপরে বঞ্চনা এবং যে পেনশনের দাবিতে যে লড়াই আন্দোলন চলছে সেই বিষয়ে আপনারা কি বলবেন, কি করছেন আপনারা? এই বঞ্চনা বলে আমরা কিছু মানছি না এবং কোনো বঞ্চনা হচ্ছে না। রেল কর্মচারী যে যা প্রাপ্য আমার সবার মতন পাচ্ছি। আমাদের একটাই দাবি, ওপিএস পুরনো পেনশন স্কিমকে আবার আনতে হবে। নতুন পেনশন স্কিম 2004 এসেছিল, আমরা এটা নিয়ে সার্ভে করলাম, এর প্রতিফলন দেখছি। আজকে যারা এনপিএসে রিটায়ার হচ্ছে তারা শেষ বয়সে কিছুই পাচ্ছে না। আমরা চাকরিজীবী লোক, আমরা চাকরি করি সারা জীবন, আমরা চাই শেষ বয়সে সম্মান সহকারে দুমুঠো ভাত। আমাদের টাকা মার্কেটে খাটিয়ে প্রফিট দেওয়া হবে এই বলা হচ্ছে, আবার বলা হচ্ছে মার্কেটে লস হয়ে গেল, কিছুই পেলেন না। তো আমরা সারা জীবন চাকরি করে বুড়ো বয়সে ব্যবসা করতে চাই না। আমরা নতুন পেনশন স্কিমের বিরোধিতা করছি। এই যে সব নতুন প্রজন্ম আছে, তাই এরা সব এনপিএসে আওতায় পড়বে, এরা সব আতঙ্ক ভুগছে। রিটায়ারমেন্টের পরে কী হবে আমাদের? তো আমরা চাই ফিক্স পেনশন, ফিক্স হবে। আমরা জানবো মাসে আমরা এই টাকা পাবো, এই টাকা নিয়ে আমাদের সংসার চলবে। আমরা চাই না ব্যবসা করতে আমাদের টাকা মার্কেটে খাটিয়ে গভর্নমেন্ট কী করবে না করবে আমরা জানি না। আমরা আমাদের ফিক্সড পেনশন চাই, আমরা ওপিএস ফিরে পেতে চাই। আমাদের ওপিএস আন্দোলন চলছে সারা ভারত জুড়ে। আগামীকাল দিল্লিতে রামলীলা ময়দানে আন্দোলন হবে। আমরা ইসলামের মেন কংগ্রেসের পক্ষ থেকে আগামীকাল এই সোনারপুরে অডিটোরিয়ামে আমাদের ওয়ার্কিং কমিটি মিটিং হবে। সেখানে আমরা প্রস্তাব নেব কি ওপিএসের জন্যে এনপিএসের বিরুদ্ধে আমাদের অবিরাম সংগ্রাম চলবে। আমরা ইনডিফিনিট ইন্টেন্সিফাইড আন্দোলন চালাবো, কোনো আপোষ নেই। এনপিএস নিয়ে কোনো আপোষ নেই, আমাদের ওপিএস চাই। কেন্দ্রীয় সরকারের যে ভাবনা বা নীতি এবং দিল্লি রেল ভবনের আধিকারিকরা ভাবছেন যে রেল ইউনিয়নগুলি অতর্ক হয়ে গেছে আন্দোলনের দিক দিয়ে, বসে পড়েছে, সেই বিষয়ে আপনারা কী ধরনের আন্দোলনে যাচ্ছেন? রেল ইউনিয়নরা খুব পজিটিভ, তাই জন্যে আজকে 150 বছরে রেলের ইতিহাস উল্টে দেখে নিন। শ্রমিক আন্দোলনের জন্যে রেলে কোনোদিন কোনো রেলের ক্ষতি হয়নি। একমাত্র 1974-এ রেলে একটা ধর্মঘট হয়েছিল, সেই ধর্মঘটটাও রেল শ্রমিকের নাম করে হয়েছিল। একটি ওটা ছিল পলিটিক্যাল ধর্মঘট। তারপরে আজ অবধি রেলের সঙ্গে অ্যাডমিনের সঙ্গে ইউনিয়নের কথাবার্তা হয়, নেগোসিয়েশন হয়, কিন্তু আমরা রেলের বিরুদ্ধে কোনোদিন বলি না। আমাদের একটাই দাবি, রেল চলবে, রেল আমাদের ভাত, রেল আমাদের রুটি, রেল চলবে, আমরা থাকবো, রেলকে আমরা চালাবো, এটা আমার দায়িত্ব। আপনাদের বিরোধী ইউনিয়নগুলো বলছে যে আপনাদের ইউনিয়নের সমস্ত সংখ্যা কমছে এবং আন্দোলনও আপনাদের কমে যাচ্ছে। শুনুন, প্রথম কথা, আমরা মনে করি না আমাদের কোনো বিরোধী ইউনিয়ন আছে। একটা সংগঠনে একাধিক ইউনিয়ন থাকতেই পারে, আমরা কাউকে নিয়ে বিরোধী বলে মনে করছি না। আমরা ইস্টার্ন রেলওয়ে মেন কংগ্রেস যা কাজ করছে তার মূল্যায়ন ইস্টার্ন রেল কর্মীরা করবে, কোনো সংগঠন নয়। এবং আমাদের কারোর সঙ্গে বিরোধিতা নয়, আমাদের বিরোধিতা আছে প্রশাসনের সঙ্গে তার শ্রমিক বিরোধী নীতির জন্য। দিল্লিতে যে মুভমেন্ট হচ্ছে আপনারা এখান থেকে কি যাবেন? আমরা যাব না। আমাদের যারা দিল্লির কাছাকাছি আছে তারা যাবেন, রামলীলা ময়দানে হবে, আর বাকিরা নিয়ে জোনে করবেন। যেরকম আমরা আগামীকাল এই সোনারপুরে করবো, কিন্তু আমার ইনস্টিটিউটটা সত্যজিৎ ইনস্টিটিউট, ওখানে আমরা করবো। ওপিএস নিয়ে আমরা চাইছি, আমি সারা জীবন চাকরি করলাম, আমি অবসর নেব, আমার অবসর জীবনটা টেনশন থাকবে না, আমার পেনশন চাই। আজকে আমি চাকরি করছি, আমার দৈনিক মাইনে হলো 70,000 টাকা। রিটায়ারমেন্টের পরে আমার পেনশন পাওয়ার কথা 25,000 টাকা। এনপিএসে আমি রিটায়ার করছি, আমি পেনশন পাচ্ছি 3,000 টাকা। ঠিক, তো
তো আপনার টাকা মার্কেটে লাগানো হয়েছিল, মার্কেট থেকেই টাকা এসছে। তো আমরা ব্যবসা করতে চাই না, আমরা চাই সম্মান সহকারে যে শেষ জীবনটা কাটাতে। আমরা যাইনি, গভর্নমেন্ট গেছে। এনপিএসটা রেল কর্মী কোনোদিন চাইনি। এটা 2000 সালে এটা লাগু হয়েছে, তখন থেকে চলছে এবং আমাদের আন্দোলন চলছে। কিন্তু এখন আন্দোলনটা একদম যে পর্যায়ে এসেছে, এবার আমরা কিছু ফসলা করে ছাড়ব। যদি নিয়ে অনেক প্রশ্ন হতে পারে, কিন্তু আমরা দেশের নাগরিক, আমরা দেশের নাগরিকের সমস্যা, রেলের সমস্যা সব দেখে এই আন্দোলন বিবেচনা করব। আমরা কোনোদিন চাইবো না রেল স্তব্ধ হয়ে যাক, দেশের ইকোনমিক স্তব্ধ হয়ে যাক, সব দেখে আমরা আমাদের আন্দোলনে রূপরেখা তৈরি করব। কিরকম হলে আপনাদের সুখ স্বচ্ছন্দ এবং সংসার ভালো করে? যা নিয়ম ছিল ওপিএসে, যে রেল পেতে যে রিটায়ার করতো তার 50% সে পেনশন পেত। আমার চাই যে রেল পেতে রিটায়ার করবে তার 50% সে পেনশন পাবে। কারণ আমি জানতে পারলাম যে আমার 40,000 টাকা পেতাম, এবার 20,000 পাবো, সে আবার খাবো দাম থাকবো। আপনার নামটা কি? আমার নাম বিনোদ শর্মা, আমি ইস্টার্ন মেন্স কংগ্রেসের প্রেসিডেন্ট। আর আমাদের জাতীয় সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলম্যানের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এবং আইনজীবী আমি ন্যাশনাল সেক্রেটারি। যারা ওপিএসে আছে তারা পাচ্ছে, যারা এনপিএসে রিটায়ার হয়েছে 2004 পরে যারা চাকরিতে এসেছিল তারা কম পাচ্ছে। হ্যাঁ, ওই যে আমাদের আন্দোলন, যারা আমরা রেলের চাকরিতে 2004 আগে গিয়েছিলাম তারা রিটায়ার করেছে, হাফ পেনশন পাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা এরা 2004 পরে রেলে এসছে দেখে নিন, এরা যখন রিটায়ার করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা রিটায়ার করার পরে এনপিএস আওতা যদি থাকে অতটা পাবে মাসে, তার কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। তার পেনশন পাবে না, তার টেনশন পাবে। আপনারা কি দাবি করছেন? আমার দাবি ওপিএস, আমরা ওপিএস চাই। একটাই দাবি, সম্মান সহকারে শেষ বয়সে দুমুঠো ভাত। কারণ পেনশন শুধু টাকা নয়, সম্মান, আমরা সম্মান চাই।